আজ আমি সন্ধির একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই সন্ধি বিচ্ছেদ কোন কোন পরীক্ষাতে এসে থাকে বা আসার সম্ভাবনা আছে। এসএলএসটি, পিএসসি, আপার প্রাইমারি, পঞ্চায়েত। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে যেখানে যেখানে বাংলা ব্যাকরণ আছে সেখানেই এ সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা এসে থাকে। আমরা সকলেই জানি 2025 সালে একটি এসএলএসটি পরীক্ষা হয়েছে। 2025-এর প্রশ্নের ধরন, মান আর পরীক্ষার সিস্টেম দেখে অনেকেরই মনে হয়েছে, মানে আমাদের অনেকেরই মনে হয়েছে আগামী দিনে যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে বা হবে বা হওয়ার সম্ভাবনা আছে সেখানেও হয়তো প্রশ্নের মান আর ধরন আর পরীক্ষার সিস্টেম হয়তো বা একই থাকবে। কিন্তু আমার তা মনে হয় না। আগামী দিনে যে পরীক্ষা হবে, এসএলএসটি পরীক্ষা হবে, সেখানে কিন্তু ব্যাকরণ বেশ গুরুত্বপূর্ণ। ব্যাকরণ না জানলে পরীক্ষায় পাস করা শুধু কঠিন নয়, অসম্ভব। তাই ব্যাকরণ সহজভাবে জানার জন্য আমাদের অবশ্য করে ভালো অথেন্টিক বই পড়া উচিত। সঙ্গে ব্যাকরণের সূত্রগুলোকে বাস্তবে প্রয়োগ করা উচিত। বাস্তবে প্রয়োগ করে সেখান থেকে অনুশীলন করা উচিত। আমরা যদি অনুশীলন না করি বা প্র্যাকটিস না করি, কখনোই ব্যাকরণ সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না। আমরা জানবো কিন্তু অনেক ক্ষেত্রে ভুলে যাব। তো যাই হোক, আজ আমি সন্ধি বিচ্ছেদ যেহেতু একটি সূত্র নিয়ে আলোচনা করব, সেহেতু একটি কথা বলে নিই। সন্ধি কাকে বলে, সন্ধির প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি, সন্ধি কত প্রকার, সে সম্পর্কে ধারণা তো আমাদের কম বেশি সকলেরই আছে। তো যাই হোক, বিসর্গ সন্ধির একটি সূত্র নিয়ে আলোচনা করব। পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো আমি এখানে দেখাবো কিভাবে সূত্র থেকে সন্ধি এবং বিচ্ছেদ কিভাবে সহজে সম্ভব। এখানে আমি লিখেছি ও কারের পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গের বর্ণ, আবার বলি, ও কারের পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ, মানে বর্গ কটা আমরা জানি, বর্গ 5টি, ক চটা তো প, বর্গীয় বর্ণ কটা, 25টা। আমি একটি লিখে নিই এখানে, ক, খ, গ, ঘ, উমা। এখানে বলা হয় যে ও কারের পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গের যে কোনো বর্ণ অথবা জ র ল ব হ থাকে, তাহলে ও কার পাল্টে বিসর্গ হয়ে থাকে। আবার বলি, আমার এই সূত্রটা হলো ও কারের পরিবর্তে কোথায় বিসর্গ হয়। ও কারের পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম, এমনই বাকি বর্গগুলোরও যদি তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণের একটি থাকে, অথবা জ র ল ব হ এই বর্ণের কোনো একটি থাকে, তাহলে ও কার পাল্টে বিসর্গ হয়ে যায়। আমি কয়েকটি উদাহরণ দেখাচ্ছি। যেমন এখানে আছে মনোদ্বীপ। মনোদ্বীপ, প্রথমত বলি, সন্ধি বিচ্ছেদ শিখতে গেলে বা করতে গেলে সঠিকভাবে নির্ণয় করার জন্য বর্ণ বিশ্লেষণ শেখা বেশ গুরুত্বপূর্ণ। যেমন এখানে ওকার আছে, ওকারের পরে দ আছে, আমি তো দেখতেই পাচ্ছি ওকারের পরে দ। তার জন্য একটি ছোট্ট করে বর্ণ বিশ্লেষণ করে নিই। যেমন ময় হসন্ত যুক্ত অকার যুক্ত নয় হসন্ত যুক্ত ওকার যুক্ত দয় হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত পয় হসন্ত যুক্ত অকার। ব্যাস, এটা আমার দেখার। ওকারের পরে দ আছে, ওকারের পরে দ আছে। আর এখানে দ আমরা জানি ত, থ, দ, মানে ত বর্গের তৃতীয় বর্ণ। এখানে বলাই আছে তৃতীয় বর্ণ যদি থাকে, এই ওকারটা পাল্টে শুধু বিসর্গ হয়ে যাবে। তাহলে আমরা লিখতেই পারি, এটা দ্বীপ ছিল, যেমন দ্বীপ আমরা লিখে নিলাম, এটা যুক্ত করে নিলাম। এখানে মন, মন, শুধু মন বিসর্গ লিখবো, ব্যাস হয়ে গেল। তেমনই, তার মানে এই ওকার আছে মানে মন বিসর্গ যুক্ত দ্বীপ। সেম ভাবে এখানে যদি আছে তপবন, তপবন, আমি এখানে ওকারের পরে ব আছে, ওকারের পরে ব আছে, এটা যেহেতু ব, তার মানে এটা বন যেমন আছে আমি বন লিখব, বিসর্গ লিখব, শুধুমাত্র তপ
ব্যাস, তপ বিসর্গযুক্ত বন। এমনই আছে নভমণ্ডল। নভমণ্ডল। আমরা যেহেতু ওকারের পরে ম আছে, ফ, ফ, ব, ভ, ম, এটা বর্গের পঞ্চম বর্ণ, তাই মণ্ডলটা যেমনই আছে মণ্ডল লিখব, বিসর্গ দেব, শুধুমাত্র নভ লিখব। ব্যাস, এইরকমই যদি ওকারের পরে কোনো একটি বর্ণ থাকে, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম অথবা জ, র, ল, ব, হ, এর কিছু একটি থাকে, আমরা দেখেই সেখানে বিসর্গ বসাতে পারবো। যেমন আরো এমন উদাহরণ আছে, অধমুখ। অধ মুখ। আমরা জানি ওকারের পরে তৃতীয় বর্ণ আছে, মানে বর্গের তৃতীয় বর্ণ। ওকার শুধুমাত্র বসে এখানে যেমন আছে মুখ, যেমন আছে থাকবে, যোগ করব, বিসর্গ বসাবো, শুধুমাত্র অধ লিখব। সেম ভাবে যদি আমাদেরকে সন্ধি করতে বলে, সেক্ষেত্রে একই সূত্র অ্যাপ্লাই করব। যদি এখানে লেখা থাকে মন বিসর্গ যুক্ত দ্বীপ, একদম সোজা। আমরা কি করব, বিসর্গর পরে আমাকে দেখতে হবে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকে বা জ, র, ল, ব, হ থাকে, তাহলে বিসর্গটা শুধু তুলে দিয়ে ওখানে ওকার বসাবো, আর ওকারটা পূর্বপদের শেষ বর্ণে যুক্ত হয়ে যাবে। তাহলে এটা যেমন আছে তেমনই লিখবো, আর শুধু এই দন্তনটা ওকার লিখবো আর মটা বসাবো, ব্যাস, মনোদ্বীপ। যেমন যদি এখানে সেম ভাবে যদি তপ বিসর্গ যুক্ত বন থাকে, সেম ভাবে বিসর্গর পরে ব আছে, মানে এখানে ব আছে, তাহলে শুধুমাত্র বিসর্গ পাল্টে ওকার লিখবো। যেমন বন যেমন আছে লিখে নিলাম, তো এই ওকার লিখবো আর শুধু ত লিখবো, ব্যাস, তপবন। এমনই যদি থাকে এরকমই অধ, অধ বিসর্গ যুক্ত মুখ, আমাদের দেখতে হবে বিসর্গর পরে কি আছে। বিসর্গর পরে ম আছে, ম আছে, মানে প, ফ, ব, ভ, ম, ম মানে বর্গের পঞ্চম পঞ্চম বর্ণ। ব্যাস, বিসর্গ পাল্টে শুধু ওকার হয়ে যাবে। আমরা যেমন আছে তেমনই লিখবো, মুখ, আর এটা ধয় ওকা, আর এটা অধ, তার মানে অধমুখ। সেম ভাবে এমনই অনেক উদাহরণ আছে, যেমন বয়োবৃদ্ধ, নভমণ্ডল, যশ লিপ্সা, আছে শিররত্ন, ভূয়দর্শী, শিরোদেশ, পুরোহিত্য, সদ্যজাত। এমন পৃথিবীতে যত এক্সাম্পল আছে, তা আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওকারের পরে যদি বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অথবা জ, র, ল, ব, হ এর কোনো একটি থাকে, তাহলে ওকার পাল্টে বিসর্গ হবে। আবার ঘুরিয়ে আমরা এইভাবে বলতে পারি, সন্ধির ক্ষেত্রে যদি বিসর্গের পরে বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ অথবা জ, র, ল, ব কোনো একটি থাকে, তাহলে আমরা শুধু বিসর্গটা তুলে সেখানে ওকার বসিয়ে দেবো, আর এই ওকারটা পুরো পদের শেষ বর্ণে যুক্ত হবে। ব্যাস, এই রকম উদাহরণ আসতে পারে। তাই আমরা কখনোই সন্ধি হোক বা ব্যাকরণে যে কোনো জায়গায় হোক মুখস্থ করব না, বুঝে নেব, বুঝে নিয়ে বাস্তবে প্রয়োগ করব, সঙ্গে বই থেকে প্র্যাকটিস করব। তাই পৃথিবীর যে জায়গা থেকে আসুক না কেন, আমরা খুব সহজে উত্তর করতে পারবো। মুখস্থ করে কেউ যদি ব্যাকরণ করতে যায় বা শিখতে যায়, সে কখনোই মনে রাখতে পারবে না, আর উত্তর মুহূর্তের পর মুহূর্ত সে ভুল করতেই থাকবে। তাই আমি বলবো, ব্যাকরণ একটি অথেন্টিক বই দেখে সূত্রটা পড়ে নিয়ে বাস্তবে প্রয়োগ করে অনুশীলন করতে হবে, তাহলেই ব্যাকরণ আমাদের নির্ভুল হবে। আর নচেত ব্যাকরণ তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই।